আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে জানায় দেন, অহংকার হইল আমি আল্লাহর চাদর। যারা অহংকার করলো তারা আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। নাউজুবিল্লাহ বলেন। অহংকার টানে কার চাদর? অহংকার আল্লাহ তাআলার চাদর। আল্লাহ তাআলা বলেন, যারা অহংকার করলো তারা আমি আল্লাহর চাদর ধরে টানাটানি করলো। আচ্ছা, আপনারা উত্তর দেন, কেউ যদি আল্লাহর চাদর ধরে টানাটানি করে তাদেরকে আপনারা কি বলেন? আদব বলেন নাকি বেয়াদব? এই সমস্ত বেয়াদব কাল হাসরের ময়দানে যখন দাঁড়াইবে, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাদের গর্দান চিরে ফেলে দিব। বলেন নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা জানা দেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা দেন, ওরে আমার গোলাম, তোমরা অহংকার বশত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না। আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, একটু সম্পদ বেড়ে গেলে গরিবদেরকে আর টাইম দেয় না। এমন মানুষ আছে না নাই? আল্লাহ তাআলা এই সমস্ত অহংকারকারীদেরকে বলতেছে, এরে অহংকারকারী শুনিয়া নাও, তোমরা অহংকার বশত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না এবং অহংকারের সাথে জমিনে চলো না। নিশ্চয় আমি আল্লাহ কোনো অহংকারকারীকে ভালোবাসি না। এরে নবীর উম্মতের দল, এই কথাটা মূলত লোকমানের কথা ছিল। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করতেছেন, ও আমার সন্তান, অহংকার বশত মানুষের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না এবং অহংকার করে জমিনে চলো না। নিশ্চয়ই আমার আল্লাহ কোনো অহংকারকারীকে ভালোবাসে না। লোকমানের এই কথাটা আমার আল্লাহ এত পছন্দ করলেন, এই লোকমানের কথাটা আল্লাহ গ্রহণ করিয়া এই কথাটা কুরআনুল কারীমে নোট করার জন্য আমার আল্লাহ সূরা লোকমান নাযিল করলেন এবং লোকমানের যত উপদেশ সূরা লোকমানের ভিতরে তুলে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহে কাদের জালিলুল্লাহ জাহাদার, বহার হালে তুই মেরা নেগাহাদার। এর নবীর উম্মতের দল, অহংকার করা এটা মানুষের শান নয়, অহংকার করা এটা আল্লাহ তাআলার শান। আল্লাহ তাআলা কোনো অহংকারকারীকে ভালোবাসেন না। এর নবীর উম্মতের দল, যারা অহংকার করবে তাদেরকে কাল হাসরের ময়দানে পিপীলিকার ন্যায় তুলিয়া জাহান্নামে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। এর নবীর উম্মতের দল, মদিনার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে ঘোষণা দেন, যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। বলেন নাউজুবিল্লাহ। যার অন্তরে সরিষার দ্বারা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। যাররা পরিমাণ অহংকার থাকলেও জান্নাতে প্রবেশ করবে না। যাররা আবার কাকে বোঝায়? আপনারা আমরা যখন গোসল করি, গোসল করার পর যখন কাপড়টা চিপানোর পর যখন আমরা ঝাড়া দেই, ঝাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে ক্ষুদ্র ক্ষুদ্র পানির ফোঁটা নির্গিত হয়।
নির্গত হয়, ঠিক কিনা বলেন? ওই পানির ফোঁটাগুলো হলো জাররা। এই জাররা পরিমাণ অহংকার থাকলেও কোনো বান্দা